রাকসু নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। আর শাহেদ, প্রচার প্রচারণা কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মোরা। ইতিমধ্যেই আজকে থেকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, এর মাঝেই কিন্তু প্রার্থীরা বৃষ্টি উপেক্ষা করেই প্রচারণায় নেমেছেন। আজকে প্রথম দিন যেহেতু কিছুটা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে যে বিষয়টি লক্ষ্য করা গেছে, যেহেতু ব্যালট নাম্বার দেওয়া হয়েছে গতকাল সন্ধ্যায়, ফলে অনেকেই ব্যালট নাম্বার ছাড়াই প্রচারণায় নেমেছেন। এছাড়া আমরা যে পরিবহন মার্কেটের সামনে আছি, এখানে দেখেছি যে সকাল থেকে একাধিক প্যানেলের প্রার্থীরা তাদের ব্যালট নাম্বার মুখে বলেই প্রচারণাটি বেশিরভাগ চালিয়েছেন। এবার আমরা যেহেতু দেখছি যে রাকসু নির্বাচনে বিপুল সংখ্যক নারী প্রার্থী কিন্তু ভিপি, জিএস এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা একজন নারী প্রার্থী, জিএস প্রার্থী, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে একটু জানতে চাই, আজকে থেকে প্রচারণা শুরু, কেমন লাগছে আগে সেটুকু জানতে চাই। আসলে গতকাল কিন্তু আমাদের ব্যালট নাম্বার দেওয়া হয়েছে। তখন থেকেই মানে রাকসুর যে আমেজ, নির্বাচনের যে আমেজ, সেটা শুরু হয়ে গেছে। গতকাল থেকে অনেকে অনলাইনে প্রচারণা শুরু করছে, আবার আজকে থেকে সশরীরেও প্রচারণা শুরু করছে। আমি আছিয়া, আমার আমি জিএস পদে দাঁড়িয়েছি স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আমার ব্যালট নাম্বার 3। আমি আমার প্রচারণা বলতে আমি শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, বোঝার চেষ্টা করছি, এটুকুই। একটু জানতে চাই যে এবার আমরা দেখলাম যে বিগত সংসদ নির্বাচনগুলিতে মানে কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের চেয়ে এবার যেহেতু 35 বছরের পরে হচ্ছে, নারী প্রার্থীরা অনেক বেশি, এটিকে নারী হিসেবে আপনারা উৎসাহ দিচ্ছেন কিনা? হ্যাঁ, অবশ্যই উৎসাহ দিচ্ছি, কিন্তু আমার মনে হয় যে মানে এই জায়গাটাতে নারীদের অংশগ্রহণ আরো বেশি আসা দরকার ছিল। কিন্তু আমাদের সামাজিক কিছু প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতার মধ্যে সবার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের আসলে নিরাপত্তাজনিত সমস্যা। এই সমস্যার জন্য অনেকেই এরকম জায়গায় আসতে আসলে ভয় পাচ্ছেন। তাছাড়া আরো অনেক মানে সমস্যা আছে, সাইবার বুলিং থেকে শুরু করে মানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট। এখন যে আমাদের শুধু সশরীরে হ্যারাসমেন্ট হয় এমনটা না, আমাদের ফিজিক্যাল প্রেজেন্সি ছাড়াও কিন্তু আমরা অনলাইনে নানাভাবে হেনস্থার শিকার হচ্ছি। তো এই বিষয়গুলোর জন্য নারীদের অংশগ্রহণ এখানে আসলে খুবই কম। তারপরও ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন নারী জিএস প্রার্থীর সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে সাইবার বুলিং যেটি আছে সেটি যদি বন্ধ করা যায় আরো অংশগ্রহণ তিনি বেশি প্রত্যাশা করছিলেন। তো রাকসুর যে নির্বাচন 25 সেপ্টেম্বর ভোট গ্রহণ করা হবে, সেখানে প্রায় 30,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং 35 বছর পর রাকসুতে তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। এই ছিল রাকসু নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিও।